আসসালামু আলাইকুম। ইউসপার টিউন্সে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে ক্লিয়ার অল ফরম্যাটিংটা আসলে কি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমরা ওয়ার্ড ডকুমেন্ট ওপেন করি। এরপরে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিংয়ের কাজটা দেখার জন্য কিছু টেক্সটকে আমরা ইনসার্ট করি। Embedded systems overview. What are the design challenges optimizing design metrics technologies processor technologies IC technologies design technologies। ওকে, এখন আমরা দেখব আসলে ক্লিয়ার ফরম্যাটিংটা কি এবং কি কাজ করে। সো তার আগে আমরা এই লেখাটাকে বোল্ড করে নিই। এই লেখাটাকে আমরা কালারটা চেঞ্জ করে নিই। আমরা এক একটা টেক্সটকে এক এক ফন্ট স্টাইলে দিলাম। এই যে দেখুন, এই যে এটাকে বোল্ড করলাম, এটা একটা ফরম্যাট, এটাকে কালার চেঞ্জ করলাম, এটা একটা ফরম্যাট, এটাকে ফন্ট চেঞ্জ করলাম, এটা একটা ফরম্যাট। সো এই যে ফরম্যাটগুলা, এইগুলাকে যদি আমরা সাধারণ অবস্থায় নিয়ে আসতে চাই, অর্থাৎ নর্মালি যেরকম ছিল, শুধু টাইমস নিউ রোমানে লেখা ছিল, ব্ল্যাক কালার ছিল এবং সবগুলাই আনবোল্ড ছিল। সো এই যে সাধারণ ফরম্যাটে যদি আমরা আনতে চাই এবং এই ফরম্যাটগুলোকে যদি ক্লিয়ার করতে চাই, সেই ক্ষেত্রে আমরা ক্লিয়ার অল ফরম্যাটিং বাটনটা ইউজ করব। সো আমরা সিলেক্ট করলাম, করার পরে এখানে আমরা যদি প্রেস করি, তাহলে দেখুন এখানে বলতেছে যে রিমুভ অল ফরম্যাটিং ফ্রম দ্য সিলেকশনস লিভিং অনলি দ্য নর্মাল আনফরম্যাটেড টেক্সট। বলছে যে আনফরম্যাটেড বা সাধারণ অবস্থায় যে টেক্সটগুলো আছে এগুলো ছাড়া অন্য যে সকল ফরম্যাট আছে, সিলেকশন যে এরিয়া আমরা যতটুকু সিলেক্ট করছি তার মধ্যে, সেই সব ফরম্যাটগুলো ডিলিট করে দিবে বা ক্লিয়ার করে দিবে বা রিমুভ করে দিবে। সো আমরা এখন যদি এখানে ক্লিক করি, দেখুন একদম সব টেক্সটগুলো কিন্তু সাধারণ অবস্থায় ফিরে আসছে। আমরা যদি পূর্বের অবস্থায় যাই, দেখুন এরকম ছিল। সো আমরা যখন ক্লিয়ার ফরম্যাটিং দিয়েছি এরকম হয়ে গেছে। সো এটাই ক্লিয়ার অল ফরম্যাটিং। সো ধন্যবাদ সবাইকে, আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।